আসসালামু আলাইকুম গাইস। আজকে একটা জিনিস দেখাতে চাই। আমরা যে নানুপুর মাদ্রাসা আসি এবং মাদ্রাসায় তো ঘোরাফেরা করি, আমরা যে খাবার দাবার খাই সেগুলো কোথায় পাক করে, কিভাবে করে, সেগুলো আজকে আপনাদেরকে দেখাতে চাই যতটুকু পারি। একটা জিনিস দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো ছাগল আছে, এখানে দুটো মহিষ আছে, ওইখানে একটা গয়াল আছে, প্লাস এখানে দুটো গরু আছে। তো আমি ভিতরে দেখাচ্ছি অনেকগুলো গরু এখানে কাটা হইতেছে, কোপাইতেছে, এগুলোও অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে জবাই করে ফেলবে। তো দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন, লেটস গো। এইটা একটু বড় বেশি। আচ্ছা চলুন সামনে দেখি কি আছে। তো আমি একটু গয়ালটাকে দেখাতে চাই। এই যে গয়ালটা সচরাচর সব জায়গায় গয়াল পাওয়া যায় না, কিন্তু আমি গতবারও আসছিলাম তখন আমরা গয়ালের গোস্ত খাইছি। এবার এটা আমাদের রাতের জন্য ইনশাল্লাহ আল্লাহ পাক যদি হায়াতে বাঁচিয়ে রাখে, রাতে এটাকে খাওয়া হবে। এটা আমাদের নারায়ণগঞ্জের জন্য আর কি বরাদ্দ করা হয়েছে, আমি যেটা শুনছি। একটা জিনিস আপনাদেরকে দেখাই, অল্প একটু দেখলে বুঝে যাবেন জিনিসটা। এই দেখেন এখানে যে কতগুলো গরুর চামড়া, এগুলো দেখলে বুঝবেন যে একবেলা আমাদের এখানে কতগুলো গরু কাটা হয়। আর এইখানে আমাদের কসাইরা এখানে গরুর গোস্তগুলো সাইজ করতেছে, বুঝছেন? এখানে একবেলার খাবার, এগুলো একবেলার জন্য এত আয়োজন করতেছে। তাহলে এখন চিন্তা করে দেখেন এই মাহফিলে কতগুলো গরু কাটে, দেখছেন অবস্থা। গাইস দেখলেন গরুর গোস্ত কাটতেছে, কিন্তু ওইটা কাটার পরে পাক করতেছে কোথায় সেটা দেখবেন না? সেটা দেখানোর জন্য চলে আসছে এখানে। আমার পিছনে সারি সারি ড্যাগ, একটা দুটো ড্যাগ না, এখানে শত শত ড্যাগ রান্না করা হইতেছে, দেখাচ্ছে দাঁড়ান। এইখান থেকে শুরু করে যত দূর যায় সব রান্নার ড্যাগ। প্রত্যেকটা জায়গায় মনে করেন চুলা জ্বলতেছে। বাবুর্চিরা ক্লান্ত হয়ে যেতে রান্না করতে, কারণ সারাদিন এদের রান্না করতে হয়। আর আপনাদেরকে আমি গত বছর যখন মাহফিলে আসছিলাম তখন আপনাদেরকে আমি বলছিলাম বা দেখাইছিলাম যে মহিষের খামার, হ্যাঁ গরুর খামার, এটা হচ্ছে মহিষের খামার। দেখছেন এইখানে ওই যে আপনার গোলাপি মহিষ, এই দেখছি এই মহিষটার শিংটা কত বড়, ও শিংটা দেখলে শান্তি লাগে বাবা। আর এখানে যে গোলাপি যে মহিষটা, এই মহিষটা প্রেগনেন্ট, এটা বাচ্চা দেবে কিছুদিন পরে। এটা হচ্ছে মানে মহিষের খামারটা। এখানে গরু আছে, গরু আরও আছে, শুধু এইখানে এই কটা গরু না, অনেক গরু আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে গরুগুলো। এখানে বড় মহিষগুলো আর এখানে হচ্ছে ছোটোগুলা, পাশে অস্ট্রেলিয়ান কিছু গরু আছে। আপনাদেরকে আমি দেখাইছি গরুর গোস্ত এবং রান্না বাড়া। আরেকটা জিনিস দেখাই এখন, যে গরু গোস্ত দেখলেন, এখন মুরগিটা কোথায় কাটতেছে, কতগুলো মুরগি কাটতেছে, এখন সেগুলো আপনাদেরকে গাইস। এই যে এখানে দেখছেন, ওইখানে দেখলেন গরু কাটতেছে, আর এখানে হচ্ছে মুরগি জবাই করতেছে, আর এখানে মুরগি কাটতেছে। মানে অভাব নেই আমাদের এখানে খাবার দাবার। গরু, ছাগল, হাঁস খাবারের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, বাছুরগুলো আছে, বাছুরগুলোকে আলাদা করে রাখছে এখানে। আর একটা গরু আছে অনেক বড়, ওটাকেও দেখাই। এখানে সব অস্ট্রেলিয়ান বাছুর। এই যে গাইস, এই যে বলতে বলতে সেই বড় গরুটার সামনে চলে আসছি আমরা। আচ্ছা এটা আমি আর কিছু বলবো না, এটা আপনারাই বলেন যে এটা আসলে কতটুকু হতে পারে। অনেক বড় গরু, এটা অনেক বড়, শুধু বড়ই না। দেখছেন তো অনেক কিছু, আরও কিছু দেখাই। মানে এখানে দেখার কোনো কিছু শেষ নেই। আপনাদেরকে আমি ওইখানে গরু কাটা দেখাইছি, মহিষের খামারটা দেখাইছি, গরুর বাছুরের যে খামার ওইটা দেখাইছি। এখন দেখাবো এই যে আমরা আরেকটা খামারের মধ্যে চলে আসছি। দেখছেন এইখানে সব অস্ট্রেলিয়ান গরু, এইখানে গরু আছে, ওই পাশে গরু, এই পাশে গরু, ভিতরে গরু, মানে এত গরু এখানে সব গাই গরুগুলো যেগুলো দুধ দেয়, বাচ্চা দিছে, এই যে একটা বাচ্চা, ভিতরে অনেক গরু। মানে আমি গতবার যখন যে গরুর খামার আছে এটা সেটা, অনেক জিনিসে বিশ্বাস করে নেই,
এই জন্য এবার তাদের জন্য এই ভিডিওটা করা। তারা দেখলে অবশ্যই বলবে বা যে না মিথ্যা কথা বলিনি আমি, এখানে সব কিছুর খামার আছে। আরও দেখাইতেছি, শেষ হয় না কিন্তু এখনও, মাত্র কী দেখাইলাম আপনাদের, আরও বাকি আছে। আপনাদেরকে দেখাইলাম গরুর খামার দেখাইলাম, এবং কি মুরগি খামার, ওইখানে থেকে মুরগি বের করা, মুরগি জবাই করতেছে সেটা দেখাইলাম, গাই গরুর খামার সেটাও দেখাইলাম। এখন বাকি আছে ভেড়ার খামার। এই যে আমার পিছনে দেখছেন ভেড়ার খামার। এইখানে গাইস দেখছেন অনেক ভেড়া, এখান দিয়ে ভেড়া আছে, ওই যে পিছন দিয়ে যে আরও পিছনে আরও অনেক ভেড়া আছে। আর আমরা গত মাহফিলে যখন আসছিলাম তখন এখানে তার একটা ভিডিও করছিলাম যে মাদ্রাসার অনেক কিছুই আছে। ও গতবার কথা মনে আছে? গতবার দেখাইছিলাম না গরুর খামার, ভেড়ার খামার, হাঁসের খামার, মুরগির খামার, ক্ষেত খামার। এই যে আমরা সেই ক্ষেত খামার এখানে কিন্তু আসছি আবার। কিন্তু আমি এবার এসে অনেক কিছু পরিবর্তন পাইছি ভাই। যেমন মনে করো যে গতবার যে পরিমাণ গরু দেখছি তার চেয়ে এবার আরও বেশি গরু, এবং গতবার দেখছি যে এই কষায় যে পরিমাণ আছে তার চেয়ে এবারও কষায়ও বেশি। আসলে আলহামদুলিল্লাহ বরকত হইতেছে মাদ্রাসার। এই মাদ্রাসার যে জায়গাগুলো দেখছেন আপনারা, এখানে যে গরুর জন্য খাবার করা হয়, এখানে গরুর জন্য ঘাস চাষ করা হয়, এখানে ধান চাষ করা হয়। এখানে আসলে কোনো কিছু বাইরে থেকে আনা লাগে না। গাইস দেখাইলাম এই পাশের পরিবেশটা। এখন আমরা চলে যাচ্ছি আমাদের মাহফিলের মেলার মধ্যে। তো চলুন, এই ভিডিওর মধ্যে মেলা দেখাতে পারবো না, নেক্সট ভিডিওতে আপনাদের জন্য মেলার ভিডিও নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।